হ্যালো ভাই ব্রাদারগণ, সালাম লন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশে যে বাইকখান বুড়া জওয়ান সবারই খুব পছন্দ, আর তা হলো সুজুকি জিক্সার মনোটন। বাজেটের ভিতরে চমৎকার একখান বাইক বলাই যায়। এটা সুজুকির সবচেয়ে বেশি বিক্রিত একখান বাইক। ইউটিউবে এটার ভুরি ভুরি ভিডিও আছে। তাতে কি, আমরাও আমাদের দর্শকের লাইগা একখান ভিডিও বানাইতেই পারি। চলেন আজকে এটার তিক্ত ও শুদ্ধ দিক দিয়া শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই শুরু করি এটার লুক দিয়া। সুজুকি এটার লুক এমনভাবে তৈরি করছে, এটা বুড়া জওয়ান সবাই বসলেই মানায়া যায়। এর টাঙ্কির শেপটাও বেশ সুন্দর। এর গ্লসি গ্লসি কালার আপনারে ভাবাবেই, তবে এর কিছু ম্যাট কালারও আছে, তবে গ্লসিটা একটু বেশি সুন্দর। সাথে আছে সিম্পল গ্রাফিক্স, ভালোই লাগে দেখতে। বাইকখানে ব্যাকলাইট শুধুমাত্র এলইডি, এছাড়া সবই হ্যালোজেন লাইট ব্যবহার হয়েছে। ডিজিটাল মিটার কনসোলটি ভালোই লাগে। গাড়ির লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। যাবতীয় সব তথ্যই পাওয়া যাবেন যা যা আপনার দরকার। এবার আসি এটার ইঞ্জিনে। ইঞ্জিনটা একখান এয়ার কুলড 2 ভালভ 4 স্ট্রোক কার্বোরেটর 5 গিয়ার সমৃদ্ধ একখান ইঞ্জিন। 154.9 সিসির এই ইঞ্জিন থেকে 14.8 হর্স পাওয়ার উৎপন্ন করে 8000 আরপিএমে ও 14 এনএম টর্ক উৎপন্ন করে 6000 আরপিএমে। 12 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটা 40 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কোম্পানি কয় এর টপ স্পিড 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রাস্তায় এর হিসাব নিকাশ ভিন্ন হতে পারে, মাথায় রাখেন। এর সামনে টেলিস্কোপিক ফর্কটা বেশ মোটা, দেখতে ভালোই লাগে। পিছনে আছে মনোশক সাসপেনশন, যা আরামদায়ক। সামনে বড় সড়ো একখান ডিস্ক ব্রেক আছে, আর পিছনে আছে ড্রাম ব্রেক। আর সিটটা ফ্ল্যাট, তাতে রাইডার পিলিয়ন বসতে আরাম পাবে। এর সিট হাইট 780 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, যা উঁচু নিচু রাস্তায় পার হইতে কোনো প্রকার অসুবিধা হবে না। এর সামনের টায়ার সাইজ 100 সেকশনের ও পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকের ওজন হলো 135 কেজি। অনেক হলো গুণগান, এবার বলি তিক্ত খান। প্রথমেই বলি এর লাইটগুলো হ্যালোজেন লাইট। এটা কোনো হইল? 2025 সালেও আইসা এই লাইট সেটআপ মানা যায় না। সুজুকির সবচেয়ে বিক্রিত বাইক হইলেও বাইকটাতে কোনো আপডেট আসে নাই। বাইকটাতে এখনো এবিএস নাই, আবার পিছনে ড্রাম ব্রেক। মানতে পারলাম না। কিছু আসছিল ডুয়েল টোন মানে ডুয়েল ডিস্ক জিক্সার, পরে দিছে বন্ধ কইরা। অন্তত ডুয়েল ডিস্ক দিলেও মনটারে শান্ত করতে পারতাম।
বাইকখানে এখনো কার্বোরেটর ফুয়েল সিস্টেম এফআই হলে বেশি ভালো হতো। এয়ার কুলড ইঞ্জিন চলতেছে সেই কবে থেকে এই বাইকটাতে, অন্তত অয়েল কুলড দিলেও হইতো। বাইকখানের বেল্ট কোয়ালিটি ও প্লাস্টিক পার্ট নিয়ে ইউজারদের ব্যাপক নেগেটিভ আলোচনা রয়েছে, মাথায় রাখেন। ইঞ্জিনে কোনো গার্ড বা ইঞ্জিন কাউল নাই, দেখতে কেমন জানি ন্যাংটা মনে হয়। ক্লাচটাও এখনো সেই পুরনো ধাঁচের ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ, যেটা হার্ড, তাই গিয়ার ফেলতে একটু শক্ত শক্ত লাগে। ওকে, সারাংশে আসি। তিক্ত দিক নিয়ে মাথা না ঘামাইলে এই গাড়িটা যাদের একটু টানাটানি পছন্দ, ডিসেন্ট লুক সহ ভালো মাইলেজ এবং ফ্যামিলি মার্কা একখান বাইক লাগবে, তাদের জন্য এটা ভালো একটা চয়েস। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।